আসলে ক্রিকেট তো গ্লোরিয়াস আনসার্টেনিটি, তাই না? যে কোন দল জিতবে কোন দল হারবে বলা খুব মুশকিল। এটা আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমরা ভালো খেলার চেষ্টা করব। আমাদের দল আমি বলবো ব্যালেন্স টিম আছে, মানে বোলার ব্যাটিং এবং সব মিলায়ে ঠিকঠাক টিম। এবারে টুর্নামেন্টটা অলরেডি দেখছেন আর সব কিছু মিলিয়ে আয়োজনটা কেমন দেখছেন? মানে গতবার তো আসলে ইনডোর এবং 6 ওভার বা 8 ওভার এই ধরনের, হ্যাঁ এটা একদম প্রপার টি-20 ম্যাচ এবং আইসিসির রুল রেগুলেশন অনুযায়ী ডিউস বলে খেলা, প্রপার ক্রিকেট। দেন এরা তো আমরা সবাই তো ছোটোবেলায় হয়তো খেলেছি, কিন্তু ডিউস বলে প্রপারলি খেলা ইটস এ টাফ জব। তো আমরা ভয় পাচ্ছি না। সেলিম ভাই, ক্রিকেট বলে খেলা এক, সেকেন্ড হচ্ছে আমরা গতকাল দেখেছি যে মাঠটা আসলে বসুন্ধরা যে মাঠটা খেলা হবে, সুন্দর একটা মাঠ, খুব বড় একটা মাঠ, আসলে একদম রিয়েল খেলার একটা ফিল দিবে আসলে। সব কিছু মিলিয়ে কেমন হবে মনে করছেন? আমরা তো এক্সাইটেড, আমরা অনেক এক্সাইটেড এবং আমরা মুখিয়ে আছি ম্যাচের জন্য এবং আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে ফাইনাল পর্যন্ত যেতে চাই। আর যদি বাংলাদেশ টিম কল্পনা করা হয়, যখন পঞ্চপাণ্ডব ছিল আমরা বলতাম যে পঞ্চপাণ্ডব আমাদের ট্রাম্প কার্ড, যে কোনো একজন দাঁড়িয়ে গেলে অন্তত টিমটা আমরা যে কোনো দলকে আমরা যে কোনো কিছু করে দিতে পারি। সেলিম ভাইয়ের টিমে আসলে ট্রাম্প কার্ড কে? আমাদের জেনুইন আমি বলবো যে 6 থেকে 7 জন প্লেয়ার আছে, ওদের যে কোনো একজন গেম চেঞ্জার হিসেবে হাজির হতে পারে। বলা যায় যে আইপিএল এর মতো একটা ফিল পাওয়া যাবে যে 6-7 জন আছে বলছেন টিমে। হ্যাঁ, 6 থেকে 7 জন জেনুইন ম্যাচ উইনার আছে। যে কোনো একজন ক্লিক করলে বা দুজন, এটা আসলে টি-20 ক্রিকেট পার্টনারশিপের খেলা, যে কোনো প্রপার একটা পার্টনারশিপ যদি আমাদের হয়ে যায় এবং ওই দিনের মোমেন্টাম যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা জিতে যাব। দেখছিলাম বল করছিলেন, আসলে বল করতে বেশি পছন্দ করেন নাকি ব্যাট? না, আমি তো বেসিক্যালি বোলিং করি। আমার বলের এখন যে গতি, চাটা খেয়ে তারপর মারা যেতে পারে, কিন্তু লাইন লেংথ এখনও ঠিক আছে, দেখা যাক।